এখানে বন্যার কারণে দুজন মারা গেছে, তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার্ট ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুরকাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেঘাইয়ের জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যা নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, কিন্তু যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি ফ্লাড প্রিকশন মিটিং একটা করব, করে আমাকে বাগডোগরা যেতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে, তাকে স্বাগত জানাই। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন ফ্লাডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন 1986-তে, তাই তো নাকি অমল? বললেন যে জ্যোতিবাবু এসেছিলেন তারপরে। কারণ কী করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, তাই গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। গোটা জেলায় রিভিউ করা হয়েছে। এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলায় ছিলেন এবং সব এমএলএরা ছিলেন। এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। কি করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট, তাই তো? আমাদের ডেবরার এমএলএ আছেন, এরা শুধু। আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরও 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত, আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। राजेश महतो एखाने जिला शासक के लिए मॉनिटरिंग। देखिए मैं एरियल सर्वे किया है, यहाँ 5-6 जीपी, कम से कम 50,000 लोग अभी भी पीड़ित है और कैंप में भी 4-5 हज़ार आदमी है। सब मिला के जो जो काम करना चाहिए था वो रिव्यू करके आज किया। हम लोग ये 2 डेथ कैजुअलिटी है और बाकी जो जो करना है सब काम हम लोग कर दिया, सर्वे भी कर लिया और डायरेक्शन भी मिल गया है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का लीडरशिप में। राज्य सरकार की साहब का डिपार्टमेंट और विधायक लोग चुने हुए लोग थे, सब डिस्कशन हो गया। इसमें कभी कहाँ कभी कमी नहीं होगा, भरपूर सपोर्ट मिलेगा। मैं एरियल सर्वे किया ना, जो वीडियो डाल दिया, देख लेना। मैं पूरा जो हमारी केलेघाई एडजेसेंट जो एरिया है, यहाँ लांगोल काटा से लेकर दुबराजपुर से लेकर हमारी मोयना बागचा से गुड़ग्राम मोहम्मदपुर से लेकर ये जो पूरा जीपी है, सौबंग ब्लॉक का 5 जीपी है,
भगवानपुर ब्लॉक का 4 जीपी है, मोइना का 1 जीपी है और पटासपुर 1 का गोकुलनगर जीपी है। ये सब मैं आधा घंटा से ज़्यादा एरियल सर्वे कर मैं आरामबाग जा रहा हूँ। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।